এটি হলো কোপাই নদী, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত। এটি মূলত একটি ছোট নদী। এখানে সন্ধ্যায় হয় সন্ধ্যারতি। জল আমাকে এই দিয়ে দিচ্ছেন। মা দিলাম শান্তি জল, মা ভালো থাকবে, সুখী শান্তি মা। এই যে সিঁদুর দিলাম মা, এই শান্তি দেওয়া মা কঙ্কালী, তো সব দাদি মা কঙ্কালী ভালো থাকবে মা, শান্তি। আশীর্বাদ দিলেন আমাকে সাধু বাবা। আশীর্বাদ দিলাম মা, এই যে আশীর্বাদ করে আশীর্বাদ মা, এই কামনা করি মজনা করি মা। এইখানে চাকরি, এইখানে এক মাস এইখানে পয়সা কি তুই ভালো মা দেখতে পারবি, এখানে মা মানে সব সময় দেখতে পারবি। শান্তিনিকেতনের খুব কাছে অবস্থিত এই মন্দিরটি। এখানে এসে প্রচুর ঘুরলাম, ঘুরে একটা ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। এই মন্দিরের পাশেই রয়েছে পলাশ গাছ। কি সুন্দর পলাশ ফুল ফুটে রয়েছে, দেখতে অসাধারণ। বীরভূমের কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালীতলা মন্দির 51 সতীপীঠের অন্যতম, যেখানে দেবী সতীর কোমর পড়েছিল। প্রতি মঙ্গলবার ও শনিবার এখানে বিশেষ পুজো হয়। এখানে কোনো পাণ্ডা প্রথা নেই, দর্শনার্থীরাই শান্তিতে পুজো দিতে পারেন। মন্দিরের ঠিক পাশেই একটি পবিত্র কুণ্ড রয়েছে, যা বছরের যে কোনো সময়েও শুকায় না জল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমরা এসেছিলাম তারাপীঠ, তো তারাপীঠ আমাদের ঘোরা হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি বীরভূমের কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালীতলা মন্দিরে, 51 সতীপীঠের মধ্যে অন্যতম, যেখানে দেবী সতীর কোমর পড়েছিলেন। শান্তিনিকেতনের খুব কাছেই এই মন্দিরটি। আপনারা পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা, আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঘরে বসে এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। তারাপীঠ থেকে এই গাড়িতে করেই আমরা এসেছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে। এই মন্দিরটি একদমই রাস্তার পাশেই। এই ফার্স্ট আমি আসলাম কঙ্কালীতলা মায়ের মন্দিরে। দুপুরে রয়েছে ভোগের ব্যবস্থা, আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। আপনারা আজকের ভিডিওটি দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এই রাস্তাটি হলো কঙ্কালীতলা মন্দিরে যাওয়ার রাস্তা। এটি হলো মূল প্রবেশদ্বার। এবার আমি যাচ্ছি কঙ্কালীতলা মন্দিরে যাচ্ছি। আপনারা ভিডিওটি দেখুন, আপনাদের ভালো লাগবে। মন্দিরে যাওয়ার এক পাশে রয়েছে গাড়ি পার্কিংয়ের জায়গা। আপনারা যদি গাড়িতে করে আসেন তাহলে এখানে গাড়ি রেখে যেতে পারবেন, এবং তার পাশেই রয়েছে কিন্তু টয়লেট। এবার কিন্তু আমি হেঁটে হেঁটে চলে আসলাম মন্দিরের সামনে, চলে এসেছি। আর মন্দিরে এসে আপনারা যদি মনে করেন পুজো দেবেন, তাহলে কিন্তু এখানে আপনারা ডালা পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য। রাস্তার দুপাশে অনেক ডালার দোকান রয়েছে, আপনারা ডালা কিনে পুজো দিতে পারবেন। দেখুন বন্ধুরা, গাছে কত পলাশ ফুল ফুটে রয়েছে, দেখতে কিন্তু এক কথায় অসাধারণ। আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাদের দেখে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, মূল প্রবেশদ্বারে রয়েছে জয় মা কঙ্কালী, রয়েছে একটি ঘন্টা। এবার আমি ভেতরে ঢুকে পড়লাম, আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো মন্দিরের চারপাশ। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে।
মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় নাট মন্দির। চলুন আপনাদেরকে আগে নাট মন্দির ঘুরিয়ে দেখাই, তারপরে আমি ঢুকবো, মূল মন্দিরের ভেতরে ঢুকবো। প্রতি মঙ্গলবার ও শনিবার এখানে বিশেষ পুজো হয়। এবার আমি যাচ্ছি মূল মন্দিরের ভেতরে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এবার মূল মন্দিরের ভেতরে চলে আসলাম। মন্দিরের পাশেই বসেছে অনেক দোকান। সোনাঝুরি হাটে যা যা পাওয়া যাচ্ছে এখানেও কিন্তু তাই পাওয়া যাচ্ছে। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, আপনাদের ভালো লাগবে। এই ব্যাগটা আপনি একটু দেখে দিন, তাহলেই হবে। লম্বা হবে তো? আমি কিন্তু পয়সা দেওয়া হয়ে গেছে। তো একটা ব্যাগ নিয়ে নিলাম। এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ঘুরলাম, আরও অনেক কিছু নেব। কেমন হয়েছে ব্যাগটা অবশ্যই কমেন্টে জানাবেন।
মন্দিরের পাশেই একটি পবিত্র কুণ্ড রয়েছে, যা বছরের যে কোনো সময়েও জল শুকায় না। এবার আমি হাঁটতে হাঁটতে চলে এলাম আপনাদেরকে কোপাই নদী দেখানোর জন্য। কোপাই নদী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত। এটি মূলত একটি ছোট নদী, যা শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা এবং লাভপুরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। সন্ধ্যায় হয় সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু সন্ধ্যা আরতি দেখতে হলে আজকে আর বাড়ি যেতে পারবো না, তার জন্য কিন্তু সন্ধ্যা আরতি আর দেখতে পারলাম না এবং আপনাদেরকেও আমি দেখাতে পারলাম না। এই কোপাই নদী মূল মন্দিরের পেছনেই কিন্তু রয়েছে। চলুন আপনাদেরকে কোপাই নদীর চারপাশের পরিবেশটা ঘুরিয়ে দেখাই, আপনাদের ভালো লাগবে। আপনারা কে কে এসছেন এই কঙ্কালীতলা মায়ের মন্দিরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কতদিন এখানে থাকেন? আমি 12 বছর। 12 বছর? হ্যাঁ। আগে কোথায় থাকতেন? এইখানে আগে তো এইখানে যাচ্ছি। এই মন্দিরে ভিড় হয় কখন? মন্দির ভিড় হয় সে চৈত্র সংক্রান্তি ভিড় হবে। তাই? আর অমাবস্যায়? আর আমাকে ভিড় হবে অমাবস্যাতে ভাদ্র অমাবস্যায় ভিড় হবে। এখানে ভোগের ব্যবস্থা আছে? হ্যাঁ সব। আপনি এখানে রাতে থাকেন? ভয় লাগে না? কি ভয়? ভয় করলে আমাকে ভয় নাই। তাই না? আমরা কত কি করি? আমাকে ভয় লাগে, আমার মুক্তি হবে না। এখানে ভিড় হয় কখন? চৈত্র মাসে ভিড় হবে। ও চৈত্র মাসে ভিড় হবে। ও সামনে। হ্যাঁ। আবার একটু শনিবার একটু ভিড় হয়। শনিবার ভিড় হয়। শনিবার রোজা ভিড় হয়, প্রতিমাস ভিড় হয়। অনেক ভিড় হয়। আসল জায়গাটা কুম্ভ, আসল জায়গায় কুম্ভ। কোমর পড়েছে? কুম্ভে জল না নেবেন, মাথা দেবেন, মুখে দেবেন, নাম করবেন, ঠাকুর নাম করবেন, সব ভালো হয়ে যাবে। তাই? কোথা থেকে নামবো? কোথা দিয়ে? ফুল যাবেন। ঠিক আছে, যাচ্ছি। জলটা দেবেন। হ্যাঁ, নিয়ে কি করবো? আমার জল আছে, জল মাথায় আমাকে একটু দিয়ে দিন তাহলে। মাথা পুকুরের জল আমাকে এই দিয়ে দিচ্ছেন। মা দিলাম শান্তি জল, মা ভালো থাকবে, সুখী শান্তি মা। এই যে সিঁদুর দিলাম মা, এই শান্তি মা কঙ্কালী, এই যে মা
যা তো সব জানি মা কম কালী আমাকে তাই ভালো থাকবে মা কাম চাই আশীর্বাদ দিলেন আমাকে সাধু বাবা। আশীর্বাদ দিল এই যে আশীর্বাদ করে আশীর্বাদ তো মা এই কামনা করি করি মজা করি এইখানে চাকরি এইখানে এক মাস এইখানে পয়সা কি তুই ভালো মা দেখতে পারবি এখানে মা মানে সব সময় দেখতে পারি এখানে। এতক্ষণ আপনাদেরকে বীরভূমের কোপাই নদীর তীরে অবস্থিত কঙ্কালীতলা মায়ের মন্দির পুরো ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। শান্তিনিকেতনের কাছেই এই মন্দিরটি অবস্থিত। ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।